কষ্ট তো স্বাভাবিক বিষয়। রোজা রেখে কাজ করাটা একটু কষ্টের, বিশেষ করে দুপুরের পর যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন তো আসলে মানে অনেক বেশি চাপ থাকে। আসলে সানটাও চলে যাবে, আবার সেই শেষ মুহূর্তে প্রচণ্ড গলা শুকিয়ে আসে। সো সব কিছু মিলিয়ে আসলে অ্যাডজাস্ট করে নিতে হয়। কাজটাও করতে হবে, রোজাও রাখতে হবে। প্রত্যেকটা গল্পই কিন্তু আলাদা আলাদা গল্প। পার্ট ওয়ানে কিন্তু একটা গল্প ছিল, পার্ট টুতে একটা গল্প, কিন্তু প্রত্যেকটার সাথেই কানেক্টেড আছে। সো এই গল্পটা একদমই আলাদা। পার্ট ওয়ান এবং টু এর চেয়ে আরও বেশি সুন্দর লেগেছে আমার কাছে এই গল্পটা। আশা করি দর্শকদের কাছে এটা আরও বেশি সুন্দর লাগবে এবং দর্শক আরও চাইতে পারে। সবচেয়ে বড় কথা যে পার্ট ওয়ান যখন রিলিজ হলো, অভাগী নারীর সংসার, তখন আমি অনেক বেশি প্রশংসা পেয়েছি। এটা বিশেষ করে একটা কমেন্ট পেয়েছি, সেটা হচ্ছে যে আমার নাটক দেখে অনেকে কান্না করেছে। সো এটা তো আসলে চারটিখানি কথা না যে আমার নাটক দেখে মানুষ কান্না করবে, আমার অভিনয় দেখে মানুষ কান্না করেছে। সো ওই জায়গা থেকে আসলে আমাকে মনে হয় যে আরও বেশি সুন্দর গল্পে কাজ করতে হবে, আরও সুন্দর করে আরও ইফোর্ট দিয়ে অভিনয়টা করে যেতে হবে, যাতে করে আমি দর্শকের সাথে কানেক্টেড হতে পারি। সো দর্শকরা তো আমার অভিনয় দেখে কাঁদছে, তারা জানে যে আমি অভিনয় করছি, দর্শকরা জানে আমি অভিনয় করছি, তারপরেও সে গল্প দেখে কাঁদছে বা কষ্ট পাচ্ছে। এটার কারণ হচ্ছে যে আমার কাছে তখন মনে হচ্ছে যে আমি নিশ্চয়ই দর্শকের সঙ্গে কানেক্ট করতে পারি বলেই হয়তো তারা আমার গল্প দেখে কষ্ট পায় বা কাঁদে। সো এবং দর্শক চাহিদার কারণেই কিন্তু পরবর্তী গল্পগুলো আবার সিরিয়ালে সিকল হিসেবে আসছে। আমি এখানে কাজ করতে এসেছি, সেটা নাটক হোক কিংবা ওয়েব ফিল্ম কিংবা সিনেমা, আমি কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। সেটা ভালো গল্প পেলে এবং নাটকের বাইরে গিয়ে যদি আমি কোনো গল্পে কাজ করতে পারি, ওয়েব ফিল্ম অথবা সিনেমা, সেক্ষেত্রে আমার জন্য আরও বড় কিছু পাওয়া হবে। সো ইচ্ছা অবশ্যই আছে, সুন্দর গল্প পেলে নিশ্চয়ই করব। আমি যখন ক্যারেক্টারটা পড়ি, যখন আমি গল্পটা পড়ি, যখন ক্যারেক্টারটা আমার ভালো লাগে, তখন আমি নিজেকে পোর্ট্রে করা শুরু করি। আমি নিজেকে দেখা শুরু করি যে এই মেয়েটা বা এই চরিত্রের মেয়েটা আমি হলে কেমন হবে, বা আমি কিভাবে ওটাকে প্লে করতে পারবো বা কিভাবে করব। আজকের গল্পটাও সেম, আজকের ক্যারেক্টারটাও সেম, আগের যে ক্যারেক্টারগুলো করেছি সেখানেও সেম। আমি আসলে অভিনয়টার চেয়েও চেষ্টা করি সেই গল্পের চরিত্রে নিজেকে একদম মিশিয়ে দিতে, যেন আমাকে কেউ দেখে মনে না করে যে এটা আমি মিহি, অথবা কেউ যেন দেখে মনে না করে যে আমি অভিনয় করছি। যেন একদমই কখনো কখনো এই অভাগী নারীর সংসারে আমি যতবার কান্না করেছি, আমি খুব কম সময় বোধহয় আমি গ্লিসারিন দিইনি। আসলে আমি ততবার নিজের ভেতর থেকে কান্নাটা আমার এসেছে, কারণ আমার কাছে মনে হয়েছে যে এইখানে যদি আমার সঙ্গে এই ঘটনাটা ঘটতো তাহলে আমি কি করতাম। নিশ্চয়ই আমি অনেক দুঃখ পেতাম, অনেক কষ্ট হতো। তখন ওটা ভাবতে গেলে না এমনি মানুষের চোখে পানি চলে আসে। আর শিল্পীরা বোধহয় এমনই, অনেক ইমোশনাল, অনেক সফট হার্টেড, দ্যাটস ওয়াই খুব ছোট ছোট বিষয় শিল্পীরা কাঁদতে পারে, খুব ছোট ছোট বিষয় শিল্পীরা হাসতে পারে। আসলে মানুষ মানে যায় না আমি সে পর্যন্ত বাঁচবো কি না। যদি বাঁচি তাহলে আমি ঈদের আগের দিন পর্যন্ত আসলে শ্যুট থাকে, কাজ থাকে, এবং যেদিন থেকে আমি ছুটি সেদিন থেকে আমি পুরোটাই ফ্যামিলির জন্য, একদম ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ানো, গ্রামের বাড়িতে যাওয়া, নিজের বাড়িতে, শ্বশুর বাড়িতে। সো ঘুরে বেড়ানোটাই আমার প্ল্যানের মধ্যে থাকে। আমি আসলে অল্প কদিনই হলো তো, আর কাজের এত বেশি ব্যস্ততা, আর আমি রাজনীতি সম্পর্কে খুব কম বুঝি। আমি চাই শান্তিপূর্ণ একটা দেশ হোক, যাতে আমরা সুন্দরভাবে কাজ করে যেতে পারি। দেশের পরিস্থিতি, দেশের অর্থনীতি, দেশের অবস্থা সব কিছু যেন আগের চেয়ে অনেক সুন্দর হয়ে যায়, সেই প্রত্যাশাই করি। এবং দেশের কোনো ধরনের কোনো জটিলতাতে কিন্তু আমাদের নিজেদের মন খারাপ হয়, কষ্ট হয়, মনে হয় এখন কেন এমন হচ্ছে। সো এক্সপেকটেশন এটাই যে এই সরকারও যেন দেশের উন্নয়নের চিন্তা করে, এই সরকার যেন দেশের সৌন্দর্য এবং পরিস্থিতি রক্ষা করে। সব কিছু আসলে সুন্দর হলেই আমাদেরও ভালো লাগবে, আমাদেরও জীবন সুন্দর হবে, দেশ সুন্দর হলেই সব সুন্দর।